আমি তো কোনো সময় টাকাই পাই, তাই ইউটিউব থেকেও টাকা পাই না, আমি ফেসবুক থেকেও টাকা পাই না। আমি ভিডিও তো মজা করে বানাইতাম, মজা কইরা পোলাপানের লয়ে মজা করতেছি, ফালাফালি করতেছি, এই এই হিসাবে বানাইতাম। না না, এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, কারণ এগুলো থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, এই যে ওইটা আমি পরে আমি চাইলে আপনারা শুনতে পারেন। আচ্ছা, আপনি বলেন কোথা থেকে? আচ্ছা, থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি। আপনি যে থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এনে আপনি ঘরোয়াভাবে বিক্রি করছেন, জি, এগুলো কি বিএসটিআই অনুমোদন ছিল কিনা, বা আপনি অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কিনা কখনো? এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই, কিন্তু ঘরোয়াভাবে আমার জানা মতো ঘরোয়াভাবে তৈরি করলে, এইভাবে তৈরি করে যদি বাইরের দেশ থেকে কোনো মালে না, আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই, আর আমার জানারটাই আমি বলতেছি, এটা এভাবেই সেল করা যায়। আমি হয় না, এটার কোনো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো, এখন এখানে বসে আমি দিতে পারবো। আপনি প্রোডাক্টটা বাজারজাত করছেন, সেই প্রোডাক্টের অবশ্যই বিএসটিআই অনুমোদন থাকতে হবে। সেই অনুমোদনটা আপনার কাছে ছিল কিনা? না, এটা ওই তো আমি বললাম না যে এতটুকু থাইল্যান্ড আর ইন্ডিয়া থেকে আইনা এই প্রোডাক্টসগুলো ঘরোয়াভাবে তৈরি করে বিক্রি করি। আমি একটি ভিডিওতে দেখেছি আপনি অনেক প্রোডাক্ট নিয়ে আপনি কি ভিডিও ধারণ করেছেন? জি, একটা না অনেকগুলোই আছে। এই যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভিডিও ধারণ করতে, এগুলো কি লোক দেখানো ছিল যে তারা দেখে দেখে আসতো আপনার পার্লারে, বা তারা ক্রয় করতো আপনার প্রোডাক্টগুলো? না, এগুলো আমি বিক্রি করতাম। মানে আপনার সেল বাড়ানোর জন্য আপনি সেই ভিডিওগুলো তৈরি করতেন? আমি তো কোনো সময় টাকাই পাই, তাই ইউটিউব থেকেও টাকা পাই না, আমি ফেসবুক থেকেও টাকা পাই না। আমি ভিডিও তো মজা করে বানাইতাম, মজা কইরা পোলাপানের লয়ে মজা করতেছি, ফালাফালি করতেছি, এই এই হিসাবে বানাইতাম। আগে তো আমি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বিক্রি করতাম। আপনি বলেন যে ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে যে প্রোডাক্ট আনতেন, জি, তারপরে কি ওইটার সাথে কোনো কেমিক্যাল মিশিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতেন, নাকি ওইটাই বিক্রি করতেন? ওইটাই করতাম, ওই থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে প্রোডাক্টস এনে ওইটাই করতাম। এখন ইন্ডিয়া যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনে, ওই থাইল্যান্ড যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনবে। ব্যবসায়িকভাবে আনতে হলে তো বাংলাদেশে একটা অনুমোদন লাগে। এখন অনুমোদন ছাড়া কি তারা যাইতে পারছে? না না, এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, কারণ এগুলো থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, এই যে ওইটা আমি পরে আমি চাইলে আপনারা শুনতে পারেন। আচ্ছা, আপনি বলেন কোথা থেকে? আচ্ছা, থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি। আপনি যে থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এনে আপনি ঘরোয়াভাবে বিক্রি করছেন, জি, এগুলো কি বিএসটিআই অনুমোদন ছিল কিনা, বা আপনি অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কিনা কখনো? এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই, কিন্তু ঘরোয়াভাবে আমার জানা মতো ঘরোয়াভাবে তৈরি করলে, এইভাবে তৈরি করে যদি বাইরের দেশ থেকে কোনো মালে না, আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই, আর আমার জানারটাই আমি বলতেছি, এটা এভাবেই সেল করা যায়। হয় না, এটার কোনো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো, এখন এখানে বসে আমি দিতে পারবো। আপনি প্রোডাক্টটা বাজারজাত করছেন, সেই প্রোডাক্টের অবশ্যই বিএসটিআই অনুমোদন থাকতে হবে। সেই অনুমোদনটা আপনার কাছে ছিল কিনা? না, এটা ওই তো আমি বললাম না যে এতটুকু থাইল্যান্ড আর ইন্ডিয়া থেকে আইনা এই প্রোডাক্টসগুলো ঘরোয়াভাবে তৈরি করে বিক্রি করি। আমি একটি ভিডিওতে দেখেছি আপনি অনেক প্রোডাক্ট নিয়ে আপনি কি ভিডিও ধারণ করেছেন? জি, একটা না অনেকগুলোই আছে। এই যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভিডিও ধারণ করতে, এগুলো কি লোক দেখানো ছিল যে তারা দেখে দেখে আসতো আপনার পার্লারে, বা তারা ক্রয় করতো আপনার প্রোডাক্টগুলো? না, এগুলো আমি বিক্রি করতাম। মানে আপনার সেল বাড়ানোর জন্য আপনি সেই ভিডিওগুলো তৈরি করতেন? আমি তো কোনো সময় টাকাই পাই, তাই ইউটিউব থেকেও টাকা পাই না, আমি ফেসবুক থেকেও টাকা পাই না। আমি ভিডিও তো মজা করে বানাইতাম, মজা কইরা পোলাপানের লয়ে মজা করতেছি, ফালাফালি করতেছি, এই এই হিসাবে বানাইতাম। আগে তো আমি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বিক্রি করতাম। আপনি বলেন যে ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে যে প্রোডাক্ট আনতেন, জি, তারপরে কি ওইটার সাথে কোনো কেমিক্যাল মিশিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতেন, নাকি ওইটাই বিক্রি করতেন?
ওইটাই করতাম, ওই থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্টস এনে ওইটাই করতাম। কিভাবে এখন ইন্ডিয়া যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনে, ওই থাইল্যান্ড যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনবে। ব্যবসায়িকভাবে কিন্তু আনতে হলে তো বাংলাদেশে একটা অনুমোদন লাগে। সেই এখন ক্ষেত্রে ও কিভাবে আনতেন? অনুমোদন ছাড়া কি তারা যাইতে পারছে? সেটা তো আপনাকে যাওয়ার জন্য অনুমতি, কিন্তু একটা প্রোডাক্ট আনার জন্য যে অনুমতিটা লাগে তে অনুমতি ছাড়া কি বাইরের দেশ থেকে কিছু আনা যায়? বন্ধ করে রাখবেন না পুনরায় চালু করবেন না না সিল করে দেওয়া হয়েছে কোনটা? এটা আমি করছি, কারণ এই পার্লারের জন্যই একের পর এক দ্বন্দ্ব গ্যাঞ্জাম প্রবলেম এই পার্লারের জন্যই। এই কারণে চাইতাছি যে থাক, পার্লারটার জন্য সমস্যা, পার্লারটাই থাক আমার জীবনে, পার্লারটা দরকার নাই। পার্লার যদি বন্ধ করে দেন তাহলে আপনি কি করে খাবেন? আপনি আপনার আয়ের উৎস কি? আয়ের উৎস কি থাকবে? আয়ের উৎস দু একটা যদি প্রমোশনাল কাজ করি ওইটা করলাম, তারপরে আয়ের উৎস দু একটা প্রোডাক্টস বিক্রি করলে করলাম, আর এই এতটুকুই। আর তাছাড়া হাজব্যান্ড চাকরিও নিতে পারে, বলা যায় না কখন মন যেটা চাবে ওটাই করব। আগের মতো কি ঘুরে ঘুরে ক্রিম বিক্রি করবেন কিনা? আপনি যে বলছিলেন যে বাড়ি বাড়ি না, আগের মতো ঘুরে ঘুরে পারবেন না, যেহেতু বিক্রি সেলিব্রিটি হয়ে গেছে। করা তো সম্ভব না। এটা সম্ভব যে সব ছেড়ে চুপচাপ বসে থাকা, এটা সম্ভব, এটা পারবো, সমস্যা নাই। আমি আবার মাঠে ছাগল চড়ায় খাওয়ার অভ্যাস আছে ছোটোবেলা থেকেই, আমি অন্তত ছাগল চড়ায় তো খাইতে পারবো, এটার তো যোগ্য আমি আছি ছাগল নাকি? চড়ায় যারা তাদেরকে এক ধরনের বাংলার একটা কথা আছে রাখাল বলা হয়। আপনি আমি রাখাল হবেন না, হইলাম, রাখালি হবেন। আমি হইলাম, তাতেও আমার সমস্যা নেই, আমি কি হবে? শাক বনে রাখাল না খাইলাম। রাখালি? মেয়েরা ছাগল চড়াইলে বলে রাখালি। রাখালি হোক যেটাই হই, আচ্ছা, শাক বনে খাইলেও খাইলাম, সমস্যা কি?